হাতে সময় কম থাকলে এইভাবে একবার কষা মাংস রান্না করে দেখতে পারো, খেতে খুবই সুস্বাদু লাগে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে কষা চিকেন। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি আধা কিলো চিকেন ভালো করে ধুয়ে রেখেছি। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াইতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো আর চিকেনটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর আধা চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, চিকেনটা এইভাবে ভেজে রান্না করলে খেতে খুবই টেস্টি লাগে আর চিকেনটা একেবারে কষাভাবে তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে রেখে চিকেনটাকে ভাজতে হবে, তা না হলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর খেতে চিকেনটা বিলকুল ভালো লাগবে না। তো এবারে চিকেনটাকে একটা ছাঁকনি বা হাতার সাহায্যে একটা প্লেটে তুলে নেব। অন্যদিকে গ্যাসের উপর একটা কুকার বসিয়ে দেব। কুকারটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা, একটা তেজপাতা, একটা দারুচিনি, 2 থেকে 3টে লং, 2টো এলাইচি আর একটা জাবিত্রী। মশলাটাকে হালকা ভেজে নিতে হবে। মশলাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব চিকেন মশলা আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে মশলাটাকে এবারে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকেও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ভালো করে চিকেনটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু কেটে রেখেছিলাম। আলুটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা গ্লাস জল দিয়েও চিকেনটাকে ভালো করে মিক্স করে কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হয়ে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে কুকারটাকে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা টেস্টি তৈরি হয়েছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।